হে গাইস, আজকে আমাদের মাংস রান্না হচ্ছে। এখানে রয়েছে আলু, আলু ভাজা, আলু ভাজা আগে করে নিয়েছি, তারপরে রয়েছে ধনেপাতা। এটা হচ্ছে যে গোটা গরম মশলা, এটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার এটি ভাজা হয়ে গেছে, এটার মধ্যে দেবো পেঁয়াজ। আজকে আমাদের রয়েছে 2 কিলোর মতো মাংস। পেঁয়াজটাকে ভালো করে একটু লবণ দিয়ে নাড়িয়ে নেব। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে এসছে, এবার এটার উপরে হালকা লবণ দিয়ে দেবো। লবণটা দিলে না পেঁয়াজটা মানে শুকে মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ওই জন্য দিয়েছি লবণ। পরিমাণ মতো না দিলেও চলবে, এখন একটু কম করে দিলেও চলবে। চিকেন চিলি রাইস। মিউজিক ঢুকবে না। পেঁয়াজটা ভাজা, এখানে মিউজিক অ্যাড করবো। লঙ্কা দিবেন? পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন অ্যাড করে দিচ্ছি। আদা রসুন পেস্ট আমরা বেসিক্যালি একসঙ্গেই রাখি। এখন জল দেবো না, এখন আদা রসুনটা পুরোটা দিয়ে লাল লাল করে হালকা ভেজে নেবো, কারণ তেল টানাটা রয়েছে না, তো জল এখন দেওয়া দরকার নেই। আদা রসুনটা দেওয়ার পর ভালো করে ভাজিয়ে নেব। আদা রসুনটা মানে কমসে কম 8 থেকে 10 মিনিট ভাজলে ফ্রাই হয়ে যাবে। ওটা লাল লাল হয়ে গেলে আর ওটার গন্ধটা চেক করলে বুঝতে পারবে যে ভাজা হয়ে গেছে। এখন জল এড করার নেই, এখন এটাকে ভালো করে ঘাঁটে নিতে হবে, কারণ এটা বেশিক্ষণ কড়াতে রাখলে কড়াতে আটকে যাবে। ভালো করে নাড়িয়ে নিতে হবে, এটা ভালো করে কষাতে হবে আদা রসুন পেঁয়াজটাকে। কারণ আদাটা রয়েছে, আদা দেওয়ার পরে আমরা জানি বেসিক্যালি আদাটা কড়ার মধ্যে চিপকে যায়, তো এটাকে ভালো করে নাড়তে হবে যাতে না চিটে। ভালো করে নাড়িয়ে নিতে হবে। আদাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা দেবো হলুদ অ্যাড করবো এটার মধ্যে, হলদির গুঁড়ো প্যাকেট। এরপর দেব লঙ্কা গুঁড়ো, এরপর দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো বেসিক্যালি আমরা একটু স্পাইসি খেতে ভালোবাসি, একটু বেশি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, হলদি লঙ্কাটা ভাজা হয়ে যাবে। তারপর জল এড করবো, তার আগে একটা ধনা গুঁড়ো দিয়ে দেবো। সেটা গরম মশলা, আমরা গোটা গরম মশলা ইউজ করেছি, তো গুঁড়া ইউজ করবো না, ধনা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে এটাকে ভেজে নিতে হবে, হালকা ভাজা হওয়ার পরে জল দেবো। ভালো করে এটাকে কষিয়ে নিলাম। মশলাটা হালকা ভাজা হয়ে গেছে, হালকা জল এড করবো, কারণ এটা কষে যাচ্ছে। হালকা বেশি জল দেবো না, হালকা করে জল অ্যাড করলাম। ভালো করে জলটা শুকনো পর্যন্ত মশলায় কষাবো ভালো করে। এটাকে হালকা কষিয়ে তারপর একটু করে এর মধ্যে টমেটো অ্যাড করবো। তো প্রায় 3-4 মিনিট হয়ে গেছে মশলাটা কষানো। এরপরে আমি এর মধ্যে টমেটো অ্যাড করবো, টমেটোর কুচি এটা দিয়ে হালকা হালকা ঘাঁটিয়ে নেব। আর টমেটোর হালকা লবণ দেবো, টমেটোটা চটকে যায়। এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা শুকিয়ে যাচ্ছে, তো হালকা জল অ্যাড করবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় আর মশলাটা হালকা সেদ্ধ হয়ে যায়।
চিকেনটা দেওয়ার সময় মনে রাখতে হবে চিকেনটাকে দিতে দিতে মানে নাড়িয়ে দিতে মাখিয়ে দিতে হবে মশলাটাকে, নাহলে নিচের যে চিকেনগুলো রয়েছে না ওগুলো মশলাতে ভালো করে মাখানো হবে না, বা উপরের যে চিকেনগুলো রয়েছে ভালো করে প্রথম স্টার্টিং থেকে ভালো করে ওটাকে মিক্স করতে হবে চিকেনটাকে বা যে মশলাটা যে রয়েছে। তো বন্ধুরা যেহেতু লবণ আমরা দুবার অ্যাড করেছি, যখন পেঁয়াজটা ভাজা হয় তখন আর টমেটো দেওয়ার আগে দুবার অ্যাড করেছি, তো এখন আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। হালকা কষানোর পরে আমরা লবণটা চেক করব, তারপরে আমরা লবণ দেবো। এখন ভালো করে এটাকে কষাতে হবে, কমসে কম 8 থেকে 10 মিনিট কি 15 মিনিট আমরা কষিয়ে নেবো এটাকে। এটা চিকেনটা থেকে জলটা বেরিয়ে আসবে, তো একটু এটাকে নাড়িয়ে আমরা ঢাকা দিয়ে দেবো। তো আমাদের মাংসটা মশলাটা ভালো করে প্রায় মিক্স হয়ে গেছে, এবার আমরা ঢাকা দিয়ে দেবো যাতে মাংস হালকা সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে মাংসটা জল বেরিয়ে এসে জল ছাড়বে মাংসটা থেকে। ঢাকা দিয়ে দিলাম এটাতে, ঢাকা দিয়ে কমসে কম 3 থেকে 4 মিনিট রাখবো, জলটা বেরিয়ে আসবে, তারপর ওটাকে নাড়াবো। হালকা এটা থেকে জল বেরিয়ে আসছে, তো এটা খুলে নেবো ঢাকনাটা। এটাকে ভালো করে নাড়িয়ে নেব নিচে পর্যন্ত, দেখবো এটা বসছে কিনা। হালকা হালকা বসতে লেগেছে, বাট অতটাও বসেনি, হালকা হালকা তো মানে যখন এটা বেড়ায় না তো নিচে যখন ফ্রাই হয়ে যায় তো ওটা হালকা হালকা মনে হয় যে বসে যাচ্ছে, বাট এটা বসে নেই। মাংসটা খুব সুন্দর কষানো হচ্ছে, এটাকে ভালো করে ঢাকা দিয়ে নাড়িয়ে নেব। মাংসটা কষানো হয়ে আসছে, তো মাংসটা আরেকটু জল বেরোবে, আরেকটু নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো যাতে জলটা ভালোভাবে বেরিয়ে গেছে, মাংসর ভেতরে মশলাটা ঢুকবে, আর যাতে মানে নুনটা ভেতর পর্যন্ত ঢুকবে আর মশলাটা আবার মাখানো হয়ে গেছে। আবার এটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আবার যেরকম আগের বারের মতন 2 থেকে 3 মিনিট রাখবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা আবার খুলে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। এবার ভালো করে নাড়িয়ে নেব, দেখুন নিচে পর্যন্ত বসছে কিনা। এই সময় একটু মশলাটা একবার চেক করে নেয় লবণটা ঠিকঠাক আছে কিনা। বেসিক্যালি লবণ একটু কম রয়েছে, এখন আমরা লবণ অ্যাড করে দেবো এর মধ্যে। লবণটা নিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো, লবণটাকে যাতে পুরোপুরি মিক্স হয়ে যায়। ভালো করে কষিয়ে নেবো, জলটা একটু বেরিয়ে আসছে দেখতে পাচ্ছি সাইড থেকে, তো আর একটু জল বেরোবে।
ভালো করে আলুটার মধ্যে মশলাটা মাখিয়ে নেব। আলুটা ভালো করে মশলাটা মাখিয়ে নেব। আলুটা বেসিক্যালি ভাজা হয়ে গিয়েছিলো, বাট ভেতরটা একটু কাঁচা ছিল। তো এটা যখন মশলা আলু মাংসের সঙ্গে কষানো হবে না, তো তখন এটা কষানো হয়ে যাবে আর মশলাটা ভেতরে এন্ট্রি করে যাবে, নুনটার যে স্বাদটা ওটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর একটু নামান একটু একটা কাঁচা লঙ্কা অ্যাড করব, কারণ বেসিক্যালি প্রথমে বলেছি আমরা স্পাইসি পছন্দ করি, তো ঝালটা বেসিক্যালি কমই হয়ে গেছে, তো ওই জন্য কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি এর উপরে। খাওয়া যাবে এটা? কষানো কমপ্লিট, মাংস থেকে মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, আলুটা হয়ে গেছে। এরপরে আমরা ধনে পাতা অ্যাড করে নামিয়ে নেব মাংসটাকে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট, এবার আমরা চেক করব। তো বেসিক্যালি আমাদের মাংস রান্না কমপ্লিট, এবার চেক করার সময় মাংসটা ভেতর পর্যন্ত এত সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা, আর মশলার যে ফ্লেভারটা জাস্ট বাও। তো এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করবে, বলবে ভিডিওটা কেমন হয়েছে।